আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি রেখে আগামীকাল দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। আগামীকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন। নির্দেশনায় বলা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময় ফলদ, বনজ ও ঔষধি শ্রেণীর মোট ৫টি করে গাছের চারা রোপণ করা হবে। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সকাল ৯টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা ৪ সেন্টিমিটার উপর দিয়ে এবং রংপুরে কাউনিয়া পয়েন্টে বিপদসীমা ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। তিস্তা নদীতে পানি বাড়ায় রংপুরে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ফলে পানিবন্দী মানুষেরা দুর্ভোগে পড়েছেন। এছাড়া কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে এসব নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণের ফলে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বটতলা বাসস্ট্যান্ড থেকে রাজীবপুর সদর পর্যন্ত সড়কে গুরুতর ভাঙনের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাইকুল হাসান খান আজ সকালে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙন কবলিত সড়কটি দ্রুত মেরামত এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রংপুর মহানগরীতে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং যানজট মুক্ত সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গতকাল মহানগরী পায়রা চত্বর, কেন্দ্র বাস টার্মিনাল ও মডার্ন মোড় এলাকায় বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ৯টি মোটরসাইকেল, ১১টি অটোরিকশা ও ২টি সিএনজি অটোরিকশা আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ, অনলাইন জুয়া এবং মাদকাসক্তি ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ক এক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিশু সমাজের প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন খাবারের দোকান ও বেকারিতে গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও অনুমোদনহীন রং এবং ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করার কারণে এক বেকারিকে ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে পুরাতন বাজারে ৫টি হোটেল ও রেস্তোরাঁয় ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী এ অভিযানে নেতৃত্ব দেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কোলাবোরেশন, কমিউনিকেশন অ্যান্ড উইকিপিডিয়া শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে এবং কিক, জিআইজেড ও উইকিপিডিয়ার সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৯ কোটির বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার কর্তিমারি গ্রোথ সেন্টার থেকে বড়াইবাড়ি বিওপি সড়কে ৬০ মিটার দীর্ঘ একটি ও রৌমারী থানা মোড় থেকে দানভাঙ্গা সড়কে ৩০ মিটার দীর্ঘ অপর ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্প দুটি ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।